আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে সিগন্যাল এন্ড সিস্টেম। আচ্ছা, আমার হ্যান্ডরাইটিং আসলে একটু খারাপ, অনেকের হয়তো সমস্যা হতে পারে। আচ্ছা, তো আমাদের প্রথম টপিক হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার ফুরিয়ার সিরিজ জিনিসটা হচ্ছে যে আমাদের যদি একটা পিরিয়ডিক কোনো একটা সিগন্যাল থাকে, লেটস সে একটা আমাদের এটাকে আমরা বলতেছি স্কয়ার সিগন্যাল, ঠিক আছে, এবং এটা হচ্ছে পিরিয়ডিক, ঠিক আছে। তো এই পিরিয়ডিক সিগন্যালটা আমরা হচ্ছে সাইন এবং কজ দিয়ে হচ্ছে রিকনস্ট্রাক্ট করতেছি, ঠিক আছে। এটা এরকমও হইতে পারতো, এই সিগন্যালটা যদি আমরা একটু উপরে শিফট করতাম, এরকম হইতে পারতো। তো এই যে পিরিয়ডিক সিগন্যালটা, এটা হচ্ছে আমাদের সাইন এবং কস। সাইনের সিগন্যালটা কিরকম? সাইনের গ্রাফটা হচ্ছে এরকম, কসের গ্রাফটা হচ্ছে কি এরকম। সো এই দুইটা সিগন্যাল দিয়ে এবং একটা ডিসি সিগন্যাল, লেটস সে এরকম হাফ বা ওয়ান, এই তিনটা সিগন্যালের কম্বিনেশন দিয়ে আমরা হচ্ছে এই সিগন্যাল অথবা যে কোনো পিরিয়ডিক সিগন্যাল আমরা হচ্ছে রিকনস্ট্রাক্ট করতে পারি। এই জিনিসটাকে আমরা বলতেছি ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজের আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের যে এক্স অফ টি, এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল। এটাকে হচ্ছে আমরা তিনটা জিনিসের কম্বিনেশন হিসেবে লিখতে পারি। যেমন প্রথমে হচ্ছে আমাদের ডিসি পার্ট এ নট। এই ডিসি পার্টটা আমরা কেন বলতেছি, কারণ এই জিনিসটা আমরা যদি উপরে বা নিচে শিফট করতে চাই, তাহলে আমাদের একটা ডিসি সিগন্যাল আমাদের অ্যাপ্লাই করা লাগবে। সাপোজ এটা যদি 2 হয়, এখানে যদি -2 হয়, তো আমি এটাকে 2 ঘর শিফট করছি, এটা হবে 4, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0। সো এটা 2 এ থাকার কথা ছিল, আমরা 4 এ নিয়ে গেছি। সো এটার সাথে আমাদের কি 2 হবে আমাদের ডিসি। আচ্ছা, এরপরে একটা সাইন সিগন্যাল থাকতে পারে, একটা কোসাইন সিগন্যাল থাকতে পারে। সো আমরা প্রথমে সাইন সিগন্যালটা চিন্তা করি। আমাদের n ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে ইনফাইনাইট সংখ্যক যে আমাদের সাইন এবং কোসাইন সিগন্যাল, এগুলোকে আমরা কম্বাইন করতেছি যাতে হচ্ছে আমরা একটা পারফেক্ট একটা পিরিয়ডিক সিগন্যাল পাইতে পারি, ঠিক আছে। এখানে আমরা এটাকে বলতেছি এ এন, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট কস এন ওমেগা নট টি। টি হচ্ছে আমাদের ভেরিয়েবলটা, প্লাস হচ্ছে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি dn সাইন এন ওমেগা নট টি, ঠিক আছে। তো দুইটা পিরিয়ডিক সিগন্যালের কম্বিনেশন হিসেবে আমরা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যালকে প্রকাশ করতেছি। এখন বোঝা লাগবে যে এই জিনিসটা আমরা কি করতেছি, যে আমরা এন ওমেগা নট একবার 1 একবার 2 এরকম করে ইনফিনিটি পর্যন্ত কেন যাচ্ছি আমরা। আচ্ছা, তো আমাদের তো একটা সিগন্যাল এমন হতে পারে যে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিনিস তো আমরা জানি, এফ এফ ইজ ইকুয়ালস টু কি 1/t না। আবার ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2πf। আচ্ছা, আমরা যখন এন ওমেগা নট করতেছি, তো বেসিক্যালি এখানে কি এফ এর সাথেও কি এন এফ হচ্ছে না? মানে আমাদের প্রথম সিগন্যাল যেটা যেটা হচ্ছে কি আমাদের কস ওমেগা টি, এটা হচ্ছে আমাদের কি একবারে বেস সিগন্যাল। তো এটার যে এটাকে আমরা বলি হারমোনিক, ঠিক আছে। যেমন হচ্ছে কস টু ওমেগা টি, ওমেগা নট টি, এটা এই এই সিগন্যালটা হচ্ছে এটা একটা হারমোনিক, কারণ এটার যে ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে এটার ইন্টিজার মাল্টিপল। তারপরে কস 3 ওমেগা নট টি, তো এটা কি একটা ইন্টিজার মাল্টিপল। সো এই তিনটার ক্ষেত্রে আমরা যদি বলি বেস ফ্রিকোয়েন্সি কোনটা, বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এটা এফ নট। এটা কি, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2f0, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3f0। আচ্ছা, তো এইগুলা যদি দেওয়া থাকে, সাপোজ আমাদের দেওয়া আছে কত 440 হার্জের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 880 হার্জের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর হচ্ছে 660 ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এই তিনটার বেস ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করব, তিনটার জিসিডি বা গসাগু বের করব। গসাগু আসে হচ্ছে 220 হার্জ, ঠিক আছে। তো এই তিনটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা বেসিক্যালি এফ নট, কারণ এটা হচ্ছে কি কমন সবগুলোর মধ্যে। আচ্ছা, তো বেস ফ্রিকোয়েন্সি গেল। সো বেসিক্যালি আমরা কি করতেছি, একটা ডিসি পার্ট এবং এটার সাথে কম্বিনেশন করতেছি একটা কস, যেটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল। এটা হচ্ছে কি একটা সাইন, হচ্ছে কি একটা অড সিগন্যাল।
একটা ইভেন কাউন্টার পার, একটা হচ্ছে অড কাউন্টার পার, এই দুইটা আমরা অ্যাড করতেছি। এবং এই যে কস, এই কসের যে হারমোনিক, ঠিক আছে, হারমোনিক গুলাকে আমরা কম্বাইন করতেছি, আর এখানে হচ্ছে সাইনের হারমোনিক গুলো আমরা কম্বাইন করতেছি। এগুলো কম্বাইন করে হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজ পাইতেছি, যেটা আসলে কি অরিজিনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতেছে। আচ্ছা, এখন এই ইয়াগুলা এ নট, এ এন, বি এন, এগুলো কিভাবে বের করে? আচ্ছা, এটা বের করার ফার্স্ট হচ্ছে এ নটটা, যেটা আমি প্রুফ দেখাচ্ছি না, আমি তো সূত্রটা লিখতেছি, 1/T0। এটা হচ্ছে আমি একটা টি নট রেঞ্জের মধ্যে করব। এটা হইতে পারে 0 থেকে টি নট, অথবা মাইনাস টি নট থেকে প্লাস টি নট, সরি, মাইনাস টি নট বাই 2 থেকে প্লাস টি নট বাই 2। তো এটা হচ্ছে এক্স অফ টি, এটা হচ্ছে ডিটি। আচ্ছা, তো এন যেটা হবে, এনটা হচ্ছে 2/T0। এটা হচ্ছে আমরা টি নটের ভিতরে ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে এক্স অফ টি, এবং এটার যে ইয়াটা, এটার সাথে গুণ হবে হচ্ছে কস এন ওমেগা নট টি ডিটি। bn যেটা, এটা ইজ ইকুয়ালস টু 2/T0, এটা আসতেছে হচ্ছে T0 এক্স অফ টি সাইন এন ওমেগা নট টি ডিটি। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা এখানে যেটা গুণ দিচ্ছি, ঠিক আছে, এখানে আমরা যেটা গুণ দিচ্ছি ওই জিনিসটাই হচ্ছে আমরা এখানে গুণ দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওই জিনিসটা আমরা এখানে গুণ দিচ্ছি। এখানে বিএন এর সাথে আমরা সাইন গুণ দিচ্ছি, এখানে বিএন বের করার জন্য হচ্ছে সাইন এটা আমাদের গুণ দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের আসবো আমরা হচ্ছে কমপ্লেক্স ফর্ম। ফুরিয়ার সিরিজের একটা কমপ্লেক্স ফর্ম আছে। আচ্ছা, আমরা এটা তো জানি যে আমরা হচ্ছে কস এবং সাইনকে হচ্ছে আমরা অয়লারের সূত্র দিয়ে এক্সপোনেনশিয়াল হিসেবে আমরা প্রকাশ করতে পারি। যেমন কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। এবং সাইন থিটা যেটা is equals to হচ্ছে e to the power j theta minus e to the power minus j theta divided by হচ্ছে 2j। তো এই দুইটা সূত্র তো আমরা জানি। তো এখন কমপ্লেক্স ফর্মে হচ্ছে আমাদের বেসিক্যালি এই সূত্রটাই মানে ইউজ করা হয়। যখন আমরা ট্রিগোনোমেট্রিক ফর্ম থেকে কমপ্লেক্স ফর্মে যাই, তখন আমরা এই দুটো সূত্র আমরা ইউজ করি। তো আমি প্রুফে যাচ্ছি না, আমি জাস্ট ডিরেক্টলি বলতেছি যে এক্স অফ টি যেটা ইজ ইকুয়ালস টু, এটা আসতেছে হচ্ছে, এখানে ডিসি পার্টটা হচ্ছে বেসিক্যালি সামের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়, কারণ এখানে কে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে একটা জিরো আছে, তো ওই জিরো দিয়ে আমরা বেসিক্যালি এ জিরোটা বের করতেছি। ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে আমাদের এ কে কোএফিসিয়েন্টটা ই টু দি পাওয়ার জে কে ওমেগা নট টি। সো এখানে বেসিক্যালি এই যে আমরা হারমোনিক ইউজ করতেছি, হারমোনিকটা কে ওমেগা নট, বারবার হচ্ছে ওমেগা নটের সাথে গুণ দিচ্ছি। আচ্ছা, এখন এ কেটা আমরা বের করব কিভাবে? আচ্ছা, বেসিক্যালি দেখি, যখন আমরা এক্স টি বের করব তখন আমাদের কি ই টু দি পাওয়ার প্লাস জে কে ওমেগা নট টি আমরা ইউজ করতেছি, বাট আমরা যখন এ কে বের করব এই জিনিসটাই ঠিক আমরা রিভার্স করে দিব। ঠিক আছে, তো ফার্স্টে একটা 1/T নট আসবে, আর এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব টি নট রেঞ্জের ভিতরেই, যেহেতু আমাদের পিরিয়ডিক সিগন্যাল, সো আমাদের টি নট রেঞ্জের ভিতরেই ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এটা আসতেছে হচ্ছে এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে কে ওমেগা নট টি ডিটি। আচ্ছা, তো আমাদের মোটামুটি সূত্রগুলা মাথায় রাখলেই চলবে, আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো। আচ্ছা, সাপোজ আমরা হচ্ছে এরকম একটা ম্যাথ করতেছি, যে এরকম আছে। তো এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 1। আচ্ছা, তো আমরা যদি এ নটটা বের করি, আমাদের 1/T নট আগে দিতে হবে। টি নটের মান হচ্ছে 4। সো বেসিক্যালি আমাদের যেহেতু এখানে রেঞ্জ দুইটা, মানে একটা পিসওয়াইজ ফাংশন, সো পিসওয়াইজ ফাংশনটাকে আমরা দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, বাট যেহেতু এখানে আসলে ভ্যালুটা জিরো নাও হইতে পারতো, ওই ক্ষেত্রে আমাকে কি
2 থেকে 4 পর্যন্ত আবার আলাদা করে লিমিট নিয়ে ইন্টিগ্রেশন করতে হতো। তো আমরা এখন 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এখানে ভ্যালু হচ্ছে 1 ডিটি। তো বেসিক্যালি 1/4 ইনটু হচ্ছে টি, এটা হচ্ছে 0 থেকে 2, দ্যাট মিনস 2/4, এটা হচ্ছে আমাদের হাফ আসে। তো এইভাবে আসলে আমরা A1 A2 এভাবে বের করতে পারবো, B1 B2 বের করতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আসলে লক্ষণীয় যে কতগুলো জিনিস আছে। আমাদের হইতে পারে একটা ইভেন সিগন্যাল হইতে পারে, একটা সিগন্যাল হইতে পারে। সিগন্যাল জিনিসটা কি? আমরা যদি টাকে টিটাকে রিভার্স করি, টাইম রিভার্স করি, ওটা আসলে এক্স অফ টি এর ইকুয়াল হবে। আচ্ছা, অড সিগন্যাল হচ্ছে যেটা আমরা যদি এটাকে রিভার্স করি, এটা হচ্ছে মাইনাস এক্স অফ টি হবে। মানে রিভার্স করলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে উল্টে যাবে। মানে তুমি ওয়াই এর সাপেক্ষে যদি রিভার্স করো, ওটা এক্স এর সাপেক্ষে উল্টায় যাবে। যেমন এটার এক্সাম্পল দিতে পারি আমরা ইভেনের ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা দুই সাইডে কি সেম না, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে y is equals to x স্কয়ার, বা x of t is equals to হচ্ছে t স্কয়ার, ঠিক আছে? এখানে মাইনাস টি প্লাস টি যাই বসে সেম আসবে। বাট আমরা x of t যদি আমরা sin t চিন্তা করি, এখানে sin t বসাইলে হচ্ছে sin t আসে, সরি, x of t বসাইলে হচ্ছে sin t আসে, x of minus t বসাইলে হচ্ছে কি sin of minus t আসে, সরি মাইনাস sin of t, যেটা ইকুয়ালস টু, সো এটা উল্টায় যাবে। তো ইভেন সিগন্যালের ক্ষেত্রে যেটা হবে, ইভেন সিগন্যালের ক্ষেত্রে আমাদের যে ইভেন পার্টের যে কোএফিসিয়েন্ট, এইটা নন জিরো হবে, এবং যে অড পার্ট যেটা আছে এটা জিরো হবে। আচ্ছা, আর অড সিগন্যালের ক্ষেত্রে আমাদের ইভেন পার্টটা জিরো হবে, অড পার্ট যেটা এটা নন জিরো হবে। ঠিক আছে, যেহেতু অড এর পার্ট থাকবে, যেহেতু ইভেন এর পার্ট থাকবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই পার্টটা হইছে। আমি ওই ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি না, এ এন বি এন কিভাবে করব, ওইটা হচ্ছে অনেক টিউটোরিয়াল আছে, স্লাইড আছে, দেখা যাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি? ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, আমরা তো একটা টি এর সাথে আমরা একটা ফাংশন বা একটা সিগন্যাল আমরা প্রকাশ করি, তাই না? যে এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের এক্স অফ টি, ঠিক আছে? এখন আমাদের সময়ের সাথে আমাদের সিগন্যালটা কিরকম হবে এটা আমরা খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু একটা সিগন্যাল তো আসলে অনেক কিছুই হতে পারে, তাই না? যেমন আমরা একটা সাউন্ড চিন্তা করি, একটা সাউন্ড কিন্তু আসলে শুধুমাত্র একটা সোর্স থেকে আসে না, তাই না? এটা অনেকগুলো সোর্স থেকে আসতে পারে। যেমন আমাদের রাস্তাঘাটে গাড়ি চলতেছে, ফ্যান চলতেছে আমাদের মাথার উপরে, তারপরে টিভির সাউন্ড হচ্ছে, অনেক কিছু হইতেছে। তো প্রত্যেকটা সোর্সের কি এক একটা ফ্রিকোয়েন্সি আছে না? এটা একটা ফ্রিকোয়েন্সি, সাপোজ ধরলাম আমাদের টিভির, এটা হচ্ছে আমাদের ফ্যানের, বা এটা হচ্ছে বাইরের কোনো একটা ফ্রিকোয়েন্সি। তো আমরা যখন শব্দটা শুনি, আমরা কিন্তু সময়ের সাথে চিন্তা করি যে সময় এটা হচ্ছে, আমরা এই সাউন্ডটা, এরকম একটা সাউন্ড পাইতেছি। কিন্তু ফ্রিকোয়েন্সি ওয়াইজ তো প্রত্যেকটা জিনিস আলাদা, তাই না? তো আমাদের যদি এরকম করতে পারতাম আমরা, যে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে হচ্ছে আমরা সিগন্যালটাকে প্রকাশ করতাম, সেই ক্ষেত্রে কি হতো? দেখা যেত যে যদি এরকম F1 যদি আমরা ধরি 1 হার্টজ, এটাকে ধরি যদি 5 হার্টজ, এটাকে ধরি যদি 7 হার্টজ, তো যদি এরকম এই তিনটা কি বলবো, এই তিনটা ফ্রিকোয়েন্সির মিশ্রণে যদি আমাদের সিগন্যালটা হইতো, তাহলে বেসিক্যালি জিনিসটা এমন হইতো, ঠিক আছে? আমরা 1 এরকম একটা পাইতাম, আমরা হচ্ছে 5 এরকম একটা পাইতাম, 7 এরকম একটা পাইতাম, ঠিক আছে? এটা বেসিক্যালি এক্স অফ এফ, মানে ওই সিগন্যালটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাই, তাহলে ওই ভ্যালুগুলো কিরকম আসবে সেটা, ঠিক আছে? এটা বেসিক্যালি কন্টিনিউয়াস হইতে পারতো। এটা ডিসক্রিট আমি দেখাইলাম আর কি, যে যদি এরকম ডিসক্রিট কয়েকটা ফ্রিকোয়েন্সি থাকে, সেক্ষেত্রে কি হবে? তো এটাকে আমরা বলতেছি টাইম ডোমেইন, ঠিক আছে? আর এটাকে আমরা বলতেছি কি ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এই টাইম ডোমেইন থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়ার যে আমাদের প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলতেছি কি ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স অফ এফ
is equals to minus infinity থেকে infinity x of t e to the power minus j 2 pi f t dt। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে x of j ওমেগাও বলতে পারি, ঠিক আছে। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ টি। আচ্ছা, আরেকটা কথা, ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দুইটার মধ্যে কিন্তু মানে লিনিয়ার সম্পর্ক, ঠিক আছে। সো এটা কি ইন্টারচেঞ্জেবলি লেখা যায় এভাবে 2 পাই এফ, বাট ওমেগা থেকে এফ এ নিতে গেলে, সরি এফ থেকে ওমেগাতে নিতে গেলে হয়তো বা তোমার কি করা লাগবে, ওমেগাকে আবার 2 পাই দিয়ে ভাগ দিতে হবে, এরকম কিছু ঝামেলা আছে, তো ওইগুলাতে যাচ্ছি না। আচ্ছা, তো এই যে 2 পাই এফ, এটাকে আমরা মাইনাস জে ওমেগা টি লিখতে পারি, ঠিক আছে, ডিটি। আচ্ছা, তো এটাকে আমরা নর্মালি এইভাবে প্রকাশ করি যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স অফ টি, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। আচ্ছা, এখন কন্টিনিউয়াস আর ডিসক্রিট সিগন্যালের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, একটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কি, যে মনে করো তুমি সময় সাথে যদি চিন্তা করো এক্স অফ টি কে, যে সময়ের সাথে এই এই সিগন্যালের ভ্যালুটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু, এটা অবিচ্ছিন্ন একটা ভ্যালু দিচ্ছে। আর ডিসক্রিট টাইম হচ্ছে কি, তুমি এটাকে এন দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে এক্স অফ এন, ডিসক্রিট কে এভাবে প্রকাশ করে। সো এটা হচ্ছে তুমি কয়েকটা পয়েন্টে নিবা, মনে করো তুমি ওয়ানে একটা ভ্যালু নিলা, টুতে একটা ভ্যালু নিলা, থ্রিতে একটা ভ্যালু নিলা, ফোরে একটা ভ্যালু নিলা। সো এটা এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে আবার এরকম। তোমার মনে করো যে কন্টিনিউয়াস সিগন্যালটা ছিল, এটা কি এরকম কন্টিনিউয়াস হইতো না, কন্টিনিউয়াস হইতো। বা ডিসক্রিটে যেটা, এটা তোমার কয়েকটা ডিসক্রিট পয়েন্টেই শুধুমাত্র ওই সিগন্যালের ভ্যালুটা থাকবে, এর বাইরে সব জিরো, ঠিক আছে। এইখানে ভ্যালু জিরো, এখানে ভ্যালু জিরো। ওকে, সরি। আচ্ছা, এখন গেলাম, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম গেল। ফুরিয়ার ট্রান্সফর্ম কি করে, আমাদের টি ডোমেন থেকে আমাদের এফ ডোমেনে নিয়ে যায়। আচ্ছা, এখন আমাদের এফ ডোমেন থেকে তো টি ডোমেনে নেওয়া লাগতে পারে কোনো একটা কারণে। আচ্ছা, এফ ডোমেনে নেওয়াটা কেন জরুরি, মনে করো আমরা আমাদের অনেক সময় দেখো না নয়েজ ক্যান্সেলেশন বা বিভিন্ন ধরনের ফিচার আসে, কিভাবে করে এগুলো, এই জিনিসগুলো হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, মানে মনে করো তোমার যে সাউন্ডটা আছে, সাউন্ডে তো একটা নয়েজ থাকতে পারে, এখন নয়েজটা ডিটেক্ট করার মেকানিজম আছে, অ্যালগোরিদম থাকতে পারে, ঠিক আছে। তো আমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিব, সাপোজ আমার কন্টিনিউয়াসলি আসলো, সাপোজ এরকম আছে, ঠিক আছে, এরকম আছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমাদের এক্স অফ এফ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের মেইন, ঠিক আছে, মেইন যে সিগন্যালটা এটা হচ্ছে এটা, যে আমি ফোনে কথা বলতেছি, সাপোজ অপর প্রান্ত থেকে একজন শুনতেছে, তো আমার মেইন কথার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে আমাদের নয়েজ। তো আমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিব, আমার কাছে তো এই জিনিস সবগুলোই থাকবে, তাই না। আমি যদি একটা ফিল্টার ইউজ করি, এই ফিল্টারটা কি করবে, আমার কথা বলার যে ফ্রিকোয়েন্সি এর বাইরে, এর চেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি গুলা, সে হচ্ছে কাট অফ করে দিবে, মানে এইগুলা কি সব জিরো করে দিবে, ঠিক আছে, এখানে কিছু থাকবে না। oops, আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে এখানে সব জিরো, কিছু থাকবে না, সো নয়েজটা কি ক্যান্সেল হয়ে গেছে, সো নয়েজ জিরো, জিরো নয়েজ। সো এগুলা দিয়ে কি আমাদের কমিউনিকেশনে আহ, বিভিন্ন রকম টেকনিক ইউজ করা যায় বা বিভিন্ন ফিচার এখানে ইউজ করা যায়। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটিকে টাইম ডোমেনে নেওয়ার জন্য আমরা যেটা করি, এটাকে বলতেছি আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে কি আমরা হচ্ছে এফ ডোমেন থেকে টি ডোমেন পাবো। সো এটা হচ্ছে বেসিক্যালি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এখানে আমরা ইউজ করব কি, আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের যেটা পাইছিলাম ওটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, তো এখানে লক্ষণীয়, আমরা এখানে ফুরিয়ার ট্রান্সফর্মে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইউজ করছিলাম, বাট এখানে আমরা ইউজ করবো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ঠিক আছে, বা জে 2 পাই এফ টি, যেটা নর্মালি এটা ইউজ করি। ডি এফ ইউজ করতে হবে, ঠিক আছে, যেহেতু এখানে ফাংশনটা কি এফ এর না,
তো আমাদের এখানে ডিএফ ইউজ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে আমরা জানি কি এক্স অফ এফ কে আমরা হচ্ছে এক্স অফ জে ওমেগা হিসেবে লিখতে পারতাম, আর ই টু দি পাওয়ার কি জে ওমেগা টি লিখতে পারতাম। আর এখানে একটা জিনিস যেটা ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2 পাই বাই এফ, সরি 2 পাই এফ, সো ডি ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2 পাই ডিএফ, সো ডিএফ যদি বের করি ডি ওমেগা বা 2 পাই, সো 1 বাই 2 পাই আমরা সামনে লিখতে পারি, এখানে হচ্ছে ডি ওমেগা লিখতে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে, যে ফুরিয়ার ইনভার্স অফ হচ্ছে এক্স অফ এফ। আচ্ছা, সো আমাদের কন্টিনিউয়াস পার্টটা গেল। এখন যদি আমরা ডিসক্রিট টাইমে চিন্তা করি, একটা আছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিএফটি। ওকে, সো ডিএফটি জিনিসটা যেটা আমরা আগে লিখতাম এক্স অফ এফ, সরি এক্স অফ এফ লিখতাম, লিখতাম কি এক্স অফ টি, এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের পরে। সো আমরা এটার বদলে লিখবো হচ্ছে এক্স অফ কে, আর এখানে লিখবো হচ্ছে এক্স এক্স অফ এন, ছোট হাতের এক্স দিয়ে হচ্ছে টাইম ডোমেনে চিন্তা করি আমরা, ঠিক আছে। সো আমাদের এক্স অফ এফ টা বের করব হচ্ছে ডিএফটি দিয়ে, সরি এক্স অফ কে টা ইজ ইকুয়ালস টু কি, যেটা আমরা করছি যে n ইজ ইকুয়ালস টু জিরো, কারণ আমাদের বেসিক্যালি সিগন্যালটা যদি আমরা জিরো থেকে স্টার্ট হয় চিন্তা করি, আমাদের n সংখ্যক স্যাম্পল আছে, তাহলে n মাইনাস ওয়ান পর্যন্ত আমরা হচ্ছে সাম করব। কি সাম করব, এক্স অফ n মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে এন ডিভাইডেড বাই n। এখানে বলতেছি জিনিসগুলো কি, এখানে বেসিক্যালি এই এনটা হচ্ছে আমাদের কি নাম্বার অফ স্যাম্পলস, কতগুলো এখানে আছে, পয়েন্ট আছে আমাদের, কতগুলো পয়েন্টের জন্য ডিফাইন্ড আর কি। আর এই এনটা হচ্ছে আমাদের জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টকে তো আমাদের আইটারেট করতে হবে, তাই না, সাম করবো, সো ওই ভ্যারিয়েবলটা হচ্ছে এটা। আর কে হচ্ছে যে আমাদের এক্স অফ কে, যেটা এটা হচ্ছে কে পয়েন্টে যে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে কে এন। আচ্ছা, তো আমরা এখানে কি করছিলাম, ইসের সময় নর্মাল ফুরিয়ার ট্রান্সফরমেশনে কন্টিনিউয়াস টাইমে মাইনাস জে 2 পাই এফ, ঠিক আছে। তো এখানে এফ যেটা, এফ ইজ ইকুয়ালস টু 1 বাই টি না, তো আমরা এফ এর জায়গায় যদি 1 বাই টি ইউজ করি, ঠিক আছে, তো আমরা কি এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি করছিলাম, তাই না, এফ টি ছিল একটা এখানে। তো এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যখন করছি, তো টি এর ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলাই আইটারেট হয়েছে না, ট্রাভার্স হয়েছে না। তো এখন আমাদের এনটা হচ্ছে আমাদের, আচ্ছা কেটা সাপোজ আমাদের ওই ইয়াটা এক্স অফ এফ আমরা করছিলাম না, এখানে এক্স অফ টি ইউজ করছিলাম, তো এফটা হইছে এখানে, তো আমাদের টি এর জন্য কি আমরা সবগুলোর সাথে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। তো এখানে এই এফটা এখানে আসছে, ঠিক আছে, মনে করো এই কেটা এখানে আসছে, তো এখানে এনটা কি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, যেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত জিনিসটা ওইগুলাই রিপ্রেজেন্ট করতেছে, যে আমি সবগুলা ভ্যালু কি এখানে আইটারেট করতেছি। আর এই ওয়ান বাই এন দিয়ে আসলে বুঝাইছে যে এই যে ওয়ান বাই টি করছি না এটা। আচ্ছা, আচ্ছা মেবি আমি ভালো মতো বুঝাইতে পারি নাই, সরি ফর দ্যাট, বাট জিনিসটা আসলে এটা ফিল করানো দরকার ছিল, এটা মেবি একটু ভুলও বলতে পারি। আচ্ছা, কি জানি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা, যে এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই বাই এন, ঠিক আছে, এটা কিন্তু কাইন্ড অফ তুমি সবসময় বের করতে পারবা। সাপোজ তোমার এন হচ্ছে 4, তুমি হচ্ছে 4টা পয়েন্ট নিয়ে কাজ করতেছো, সো এই জিনিসটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাই না, যদি 4 পয়েন্ট চিন্তা করো, 4 পয়েন্ট ডিএফ এর ক্ষেত্রে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে টুইডেল ফ্যাক্টর, ঠিক আছে, টুইডেল ফ্যাক্টর। সো আমরা এটাকে হচ্ছে টুইডেল ফ্যাক্টর দিয়ে প্রকাশ করতে পারি, n is equals to 0 to n minus 1, এটা হচ্ছে x of n, এটা হচ্ছে ই টু দি পাওয়ার, সরি ই টু দি পাওয়ার না, এটা হচ্ছে টুইডেল ফ্যাক্টর দিয়ে প্রকাশ করব,
ওমেগা এন এর পাওয়ার হচ্ছে কি, এই এন না, বড় হাতের এন, এটা হচ্ছে কে এন। ঠিক আছে, এখন এটার একটা সূত্র আছে, ওমেগা এন এর পাওয়ার কে এন, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি ওমেগা এন বাই এন এর পাওয়ার কে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফোর ডিএফটি এফএফটি এগুলোর ক্ষেত্রে লাগতো, বাট এটা আমি দেখাইলাম আর কি। আচ্ছা, তো এখন ডিএফটি করতে পারলে অবশ্যই আইডিএফটি করতে হবে। আইডিএফটি তে যেটা আমরা হচ্ছে কি এক্স অফ এফ থেকে এক্স অফ এন বের করবো। তো সামেশন এটা হচ্ছে কে থেকে 0 থেকে হচ্ছে এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে কি এক্স অফ কে ইউজ করবো আমরা, ই টু দি পাওয়ার জে 2 পাই কে এন ডিভাইডেড বাই, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন কে ইজ ইকুয়ালস টু 0, আচ্ছা ওয়েট, 0 টু এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স অফ কে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার, সরি এটা টুইডল ফ্যাক্টর দিয়ে যদি লিখি তাহলে এখানে ডাব্লিউ এন এর পাওয়ার মাইনাস কে এন হবে, কারণ টুইডল ফ্যাক্টর একটা মাইনাস ছিল আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি, এখানে একটা 1/n আসছে, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র অনুযায়ী একটা 1/n আসে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মে। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে কাইন্ড অফ আরেক ধরনের ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা আগে এফ ডোমেইনে নিতাম বা ওমেগা ডোমেইনে নিতাম, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে এটা নিব না, আমরা হচ্ছে এখানে এস ডোমেইনে নিব। ঠিক আছে, এস ডোমেইন জিনিসটা কি, এটা হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। আচ্ছা, আমরা এস ইজ ইকুয়ালস টু যদি আমাদের জে ওমেগা হয়, ঠিক আছে, তাহলে জিনিসটা আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যায়। যদি আমাদের এস ইকুয়ালস টু জাস্ট কি একটা আমাদের ইমাজিনারি পার্ট থাকে জাস্ট, সেক্ষেত্রে এটা ফুরিয়ার ট্রান্সফর্ম হবে। বাট যদি ইমাজিনারি পার্টের সাথে আমাদের একটা রিয়েল পার্ট থাকে, সেক্ষেত্রে এটা কি আমাদের ইয়া পার্ট হবে, মানে এটা হবে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, তো জিনিসটা কি, এক্স অফ এস হবে এটা, আমরা হচ্ছে টি ডোমেইন থেকে এস ডোমেইনে নিব। আচ্ছা, এক্স অফ এস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হচ্ছে এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। আচ্ছা, তো আমরা এটা কিভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা প্লাস জে ওমেগা টি ডিটি। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি, আচ্ছা একটা জিনিস চিন্তা করো যে এখানে মাইনাস সিগমা টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। সো বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি আসলে কি ফুরিয়ার ট্রান্সফর্ম না? সো আমরা এটা কিভাবে লিখতে পারি যে এটা হচ্ছে বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এই জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্মই হচ্ছে কি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো এটাকে আমরা বেসিক্যালি এইভাবে লিখি যে এল অফ এক্স অফ টি, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, এখন ল্যাপ্লাস যদি হয় অবশ্যই একটা ইনভার্স আছে, তো এটাকে আমরা বলতেছি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে যেটা এক্স অফ টি ইজ ইকুয়ালস টু এল ইনভার্স, সরি এটা হচ্ছে এক্স অফ এস হবে। এখানে কি হবে, 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হচ্ছে এক্স অফ সিগমা প্লাস জে ওমেগা ই টু দি পাওয়ার এস টি, এটা হচ্ছে ডিডাব্লিউ। আচ্ছা, এখানে ডিডাব্লিউ দিছি, তো এখান থেকে আমাদের এস এ নিয়ে যেতে হবে, যেহেতু এটা এস ডোমেইনে আছে, এটা যেহেতু এস, ঠিক আছে। তো এটা এস এ নিলে আমরা জানি কি এস ইজ ইকুয়ালস টু সিগমা প্লাস জে, আচ্ছা জে ওমেগা, সো ডিএস ইজ ইকুয়ালস টু কি জে ডি ওমেগা।
ঠিক আছে। তো 1/2π/j এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হচ্ছে এক্স অফ এস লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ক্লাসিক, আর এখানে হচ্ছে ডিএস লিখে দিব। তো এটা হচ্ছে আমাদের সূত্রটা। আচ্ছা, এইখানে একটা জিনিস কারেকশন হবে, এখানে হচ্ছে লিমিটটা চেঞ্জ হবে। এখানে হচ্ছে সিগমা, আচ্ছা এটা হচ্ছে মাইনাস জে ওমেগা, এটা হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। আচ্ছা, তো আইএলটি গেল, এরপরে হচ্ছে আমাদের জেডটি, জেড ট্রান্সফর্ম যেটা। আচ্ছা, ল্যাপ্লাসের কতগুলা প্রপার্টি আছে, আমরা এগুলোতে আসবো। জেড ট্রান্সফর্মে যেটা সূত্রটা যদি ফার্স্ট লিখি, এক্স অফ জেড ইকুয়ালস টু, আচ্ছা এখন ল্যাপ্লাস যেটা, এটা কি আমাদের কন্টিনিউয়াস ছিল, ল্যাপ্লাস কন্টিনিউয়াস ছিল, আর ল্যাপ্লাসের যে ডিসক্রিট কাউন্টার পার্ট, এটাই বেসিক্যালি হচ্ছে কি জেড ট্রান্সফর্ম। ঠিক আছে, তো আমরা যেটা বেসিক্যালি করছি, n ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি কি জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ওমেগা। আমরা এখানে কি করছিলাম, সিগমা ইজ ইকুয়াল, আচ্ছা এস ইজ ইকুয়ালস টু কি সিগমা প্লাস জে ওমেগা ধরছিলাম না, আর এখানে জেড এর পাওয়ার যেটা, এটা হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ওমেগা। তো ই টু দি পাওয়ার এস টি ছিল, মানে ই টু দি পাওয়ার এটা, আর এখানে ডিরেক্টলি হচ্ছে আমরা জেড ইউজ করতেছি। সো জেড টু দি পাওয়ার মাইনাস এন বেসিক্যালি হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ওমেগার পাওয়ার হচ্ছে মাইনাস এন। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা এটার সাথে ডিসক্রিটের ডিএফটির একটা মিলন চিন্তা করি, বা কিভাবে মিলাবো সেটা চিন্তা করি। তো ওইটা হবে এক্স অফ এন, জেড এর মানটা যদি বসাই আর এর পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। ঠিক আছে, আমরা ডিএফটি তে দেখছিলাম কি মাইনাস, আচ্ছা ডিএফটি তে জিনিসটা কি করছিলাম, এই যে এই পার্টটা যদি আমরা ধরে নেই, তাহলে এই পার্টের সাথে যদি এটা আমরা গুণ করি, গুণ করে যদি আমরা সাম করি, তাহলে কি আমরা ডিএফটি পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে কি ডিএফটি অফ এক্স অফ এন আর টু দি পাওয়ার মাইনাস এন। আচ্ছা, এখন যেহেতু জেড ট্রান্সফর্ম আছে, এটার ইনভার্সও অবশ্যই আছে। সো এটাকে আমরা বলতেছি ইনভার্স জেড ট্রান্সফর্ম। এখানে হচ্ছে এক্স অফ এন আমরা বের করব এক্স অফ জেড থেকে। তো এখানে বেসিক্যালি ইন্টিগ্রেশন হবে 1/2π/j, এটা হচ্ছে 2π এর রেঞ্জে করতে হবে। এটা হবে এক্স অফ জেড জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান dz। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর এর পাওয়ার n ফুরিয়ার ইনভার্স অফ এক্স অফ জেড। এটার যে মেইন সূত্র ছিল ওইখান থেকে এটা আনা যায়, তো এটা আমি দেখাচ্ছি না। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে কয়েকটা প্রপার্টি অফ সিগন্যাল। আচ্ছা, এখন আমরা আসবো একটা সিগন্যালের প্রপার্টি, সেটা হচ্ছে, আচ্ছা প্রপার্টি জানার আগে কতগুলো স্পেশাল টাইপ অফ সিগন্যাল, এটাকে আমরা বলছি কি ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ সিগন্যাল, যেটা হবে 1 হবে যখন কি n গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর 0 হবে কি n লেস দেন 0। সো বেসিক্যালি জিনিসটা এরকম যে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এরকম 1, বাট এর আগে সব 0। সো আরেকটা হচ্ছে ই অফ টি, সেটা হচ্ছে অলমোস্ট সেম 1 কি t greater than equals to 0, 0 হলে কি t less than equals to 0, সরি লেস দেন 0। সো জিনিসটা হচ্ছে এখান থেকে উপরে উঠবে, এরপর থেকে কি সব 1 হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডেল্টা ডেল্টা এন,
ডেল্টা এন হচ্ছে কি, এটা ইউনিট ইম্পালস ফাংশন, যেটা হচ্ছে আমাদের 1 দিবে যখন n is equals to 0, 0 দিবে যখন n not equals to 0. সো বেসিক্যালি জাস্ট n is equals to 0 তে সে হচ্ছে একটা ইম্পালস বা একটা নন জিরো একটা ভ্যালু দিবে, মানে 1 দিবে আর কি। আর ডেল্টা অফ টি যেটা, এটা বেসিক্যালি 1 when t is equals to 0, 0 otherwise, ঠিক আছে, এটা হচ্ছে আদারওয়াইজ 0। সো এটাকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে। সো এটা অনেক সময় 1 না দিয়ে, এটা মানে 1 এইভাবে মার্ক না করে, এটা হচ্ছে এটা এইভাবে অ্যারো দিয়ে মার্ক করে। আচ্ছা, সিগন্যালের অপারেশন হচ্ছে বেসিক্যালি কয়েক ধরনের আছে। একটা হচ্ছে শিফট অপারেশন, একটা হচ্ছে কম মানে স্কেল অপারেশন, একটা হচ্ছে টাইম রিভার্স। আচ্ছা, শিফট জিনিসটা কি? এক্স অফ টি প্লাস মাইনাস টি নট, এটাকে আমরা বলতেছি কি, টাইম শিফট করা। তো টাইম শিফট করা, যদি এক্স অফ টি প্লাস টি নট হয় এবং টি নটটাকে ধরে নিলাম পজিটিভ, ঠিক আছে, মানে এরকম প্লাস আছে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে লেফট শিফট। এক্স অফ টি মাইনাস টি নট যেটা, এটাকে আমরা বলতেছি কি, রাইট শিফট। আচ্ছা, লেফট শিফট মানে কি? সাপোজ একটা সিগন্যাল এরকম আছে, ঠিক আছে, তো এটাকে আমি যদি লেফট শিফট করি, জিনিসটা যাবে হচ্ছে এদিকে, ঠিক আছে। এটা এটা হচ্ছে কি, এক্স অফ টি প্লাস টি নট। আচ্ছা, আর যদি এটাকে রাইট শিফট করি, তাহলে সে যাবে হচ্ছে এখানে, এক্স অফ টি মাইনাস টি নট। এখানে একটা জিনিস চিন্তা করি, যে এখানে জিরোতে যে ভ্যালুটা ছিল, ঠিক আছে, এক্স অফ টি যেটা এখানে জিরোতে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটাই যদি আমি এখানে পাইতে চাই, টি প্লাস টি নট হচ্ছে কি জিরো, তাহলে বেসিক্যালি এই জিরোটা থাকবে যখন টি হচ্ছে মাইনাস টি নট। এইখানে কি মাইনাস টি নট না, এইখানে হচ্ছে আমি এইখানের জিরোর ভ্যালুটা পাবো। আচ্ছা, আর বেসিক্যালি সেম জিনিসটা যদি এখানে ইউজ করি, যে এই যে জিরো পয়েন্ট যেখানে ছিল, এটা বেসিক্যালি টি ইজ ইকুয়ালস টু যখন টি নট, সেই পয়েন্টে কি এটা জিরো, জিরোর যে ভ্যালুটা সাপোজ ওয়ান, এই ওয়ান ভ্যালুটা এখানে থাকবে, এটা হচ্ছে কি টি নট। সো এটাই আর কি, যে লেফট শিফট আর রাইট শিফট এর ভেরিয়েশনটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে স্কেলিং। স্কেলিং জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের টাইম স্কেলিং, যে এক্স অফ এটি, ঠিক আছে। এখন এটা যদি গ্রেটার দেন ওয়ান হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি কম্প্রেস। কম্প্রেস কেন বলতেছি? সাপোজ এক্স অফ টু টি আছে, আমি এখানে টি ইজ ইকুয়ালস টু ওয়ান দিলাম, আমি পাবো কিসের ভ্যালু? টু এর ভ্যালু পাবো না? মানে বেসিক্যালি হচ্ছে, এরকম যদি ওয়ান টু দুটা পয়েন্ট থাকে, টু এর ভ্যালুটা ওয়ানে চলে আসছে, ঠিক আছে, মানে বেসিক্যালি কি জিনিসটা ছোট হয়ে যাচ্ছে না, আবার ফোর এর ভ্যালুটা কি টু এ চলে আসছে এরকম, ঠিক আছে। তো জিনিসটা যেটা আগে এরকম ছিল, ওই জিনিসটা এরকম হয়ে গেছে, কারণ এটা সাপোজ ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, তো টু এর ভ্যালুটা ওয়ানে চলে আসছে, এই জিনিসটা কি কম্প্রেস হয়েছে। আর এক্সপ্যান্ড জিনিসটা কি, এ লেস দেন ওয়ান হইলে এটা হচ্ছে এক্সপ্যান্ড বা এক্সপানশন, যেটাই বলি। সো টি ইজ ইকুয়ালস টু এক্স অফ, যদি আমরা টি বাই টু নেই, তাহলে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু যখন টু, এটা হচ্ছে বেসিক্যালি টি বাই টু ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, এখানে হচ্ছে ইয়া থাকতেছে আমাদের, ওয়ান থাকতেছে। আচ্ছা ওয়েট, সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে টি ওয়ান দিলে হচ্ছে টু এ যাবে, আর এখানে যদি টু দেই, তাহলে আমি ওয়ান এর ভ্যালুটা পাবো। আচ্ছা ঠিক আছে, মানে আমি যদি এক্স অফ টি ইকুয়ালস টু টু দেই, তাহলে আমি বেসিক্যালি এক্স অফ ওয়ান এর যে ভ্যালুটা, সেটা আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। মানে যেটা হচ্ছে, আমি আগে যেটা এরকম যদি পাইতাম ওয়ান, এটা হচ্ছে টু, তো আমি ওয়ান এর ভ্যালুটা টু তে পাচ্ছি, মানে জিনিসটা এরকম হয়ে গেছে, এটা হচ্ছে টু, ঠিক আছে, এক্সপান্ড হচ্ছে টাইম। আচ্ছা, এরপরে হচ্ছে রিভার্স করা বা ফ্লিপ করা, এটা তো জানা কথা, জিনিসটা কি,
সাপোজ এরকম আছে, এরকম আছে। তো আমরা যদি এটাকে টাইম ফ্লিপ করি, এটা হচ্ছে এক্স অফ টি, এটা হচ্ছে এক্স অফ মাইনাস টি, যেটা এটা হচ্ছে এরকম হয়ে যাবে। জাস্ট হচ্ছে যে আমাদের যে ওয়াই অ্যাক্সিসটা, এটার সাপেক্ষে আমরা একটা মিরর হিসেবে চিন্তা করবো, ঠিক আছে? এটা হচ্ছে এটা আমাদের আয়না, এটা হচ্ছে মিরর হিসেবে চিন্তা করলে হয়ে যাবে। আচ্ছা, এখন যদি কম্বিনেশন আকারে থাকে, সাপোজ এক্স অফ মাইনাস টু টি প্লাস ফোর, এটা আমরা কি করব? আমাদের দুই ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে যাব। বাইরে থেকে ভিতরের দিকে কিভাবে যাব? যেমন আমাদের ফার্স্টে ফোর আছে, তো ফোর কি প্লাস আকারে আছে, তো আমরা লেফট শিফট করব বাই ফোর, এটা ফার্স্ট অপারেশন গেল। সেকেন্ড অপারেশন কি হচ্ছে, আমাদের কমপ্রেস করতে হবে। কত দিয়ে? দুই, কমপ্রেস বাই টু। আচ্ছা, থার্ড অপারেশন কি, আমাদের একটা মাইনাস আছে, তো আমাদের ফ্লিপ করতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস টুটা কমন নিলে কি টি মাইনাস টু থাকে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে বাইরের থেকে ভিতরের দিকে যাব, যেহেতু আমরা কমন নিয়ে নিছি। তো বাইরে যেটা, আচ্ছা এটাকে আমরা বলতেছি শিফট স্কেল ফ্লিপ, এসএসএফ। আর এটাকে আমরা বলবো হচ্ছে এফএসএস। আচ্ছা, মাঝখানেরটা অবশ্যই স্কেল হবে, ঠিক আছে? দুই সাইডে একটা শিফট হবে, একটা হচ্ছে ফ্লিপ হবে। তো মাঝখানেরটা যদি স্কেল হয়, এটা অবশ্যই কি শিফট, এটা স্কেল। তো ফার্স্টে আমাদের ফ্লিপ করতে হবে। ফ্লিপ করা যেটা, যে ফ্লিপ দুই যেটা, আমরা হচ্ছে শিফট করব, সরি স্কেল করব। স্কেল কত? কম্প্রেস বাই টু, কম্প্রেস বাই টু। আচ্ছা, থার্ড যেটা, থার্ড আমরা যেটা করব হচ্ছে আমাদের শিফট করতে হবে। এখন কি শিফট করব এখানে? দুই ঘর শিফট করতে হবে, কোন দিকে? রাইট শিফট, রাইট শিফট বাই টু। এখানে কেন রাইট শিফট বাই টু হয়েছে, এখানে কেন লেফট শিফট বাই ফোর হয়েছে? কারণ আমি এখানে আগে শিফট করছি, এরপরে দুই দিয়ে কম্প্রেস করছি। যখন কম্প্রেস করছি তখন এই শিফটের যে আমাদের যে ইম্প্যাক্টটা, এটা কি অর্ধেক হয়ে যাবে না? ফোর শিফট করলে এটা বেসিক্যালি দুই দিয়ে কম্প্রেস করলে টু হয়ে যাবে। তো বেসিক্যালি আমি যখন কম্প্রেস দুই করছি, এটা অলরেডি আমি ছোট করে ফেলছি, ঠিক আছে? তো যেহেতু ছোট করে ফেলছি, আমার তখন আর চার ঘর শিফট করার কোনো প্রয়োজন নেই, আমি তখন দুই ঘর শিফট করব। এবং যেহেতু আমি আগে ফ্লিপ করছি, আগে আমাকে লেফট শিফট করা লাগছিল, ঠিক আছে? যখন আমি ফ্লিপ করি নাই, কিন্তু আমি যেহেতু ফ্লিপ করে ফেলছি, আমাকে এখন রাইট শিফট করতে হবে। এবং রাইট শিফটটা কি, আমি যখন টি এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করতেছি, তো আমি এখানে আমি রাইট শিফট করব। বাট এখানে আমি কি টি এর সাপেক্ষে করি নাই, এখানে হচ্ছে আমি কি একটা ফ্লিপড একটা ভ্যালুর সাপেক্ষে লেফট শিফট করছি, আর এখানে হচ্ছে বেসিক্যালি টি এর সাপেক্ষে করছি। তো এই জন্য দুইটা বেসিক্যালি ভিন্ন হয়েছে। আচ্ছা, সিগন্যালের কতগুলা প্রপার্টি আমরা হচ্ছে এখন দেখবো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মেমোরিলেস জিনিসটা কি? মেমোরিলেস জিনিসটা হচ্ছে যে ওয়াই অফ টি সাপোজ একটা সিগন্যাল, সরি ওয়াই অফ টি হচ্ছে সাপোজ একটা আউটপুট, একটা সিস্টেমে আমি হচ্ছে এক্স অফ টি হচ্ছে ইনপুট দিলাম, সিস্টেমে আমরা আউটপুট পেলাম হচ্ছে ওয়াই অফ টি। এই আউটপুটটা যদি এক্স এর প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে আমি টি সময়ে যদি ইনপুট দেই, সে হচ্ছে আমার টি সময়ের উপরে ডিপেন্ড করতেছে, যেমন এক্স স্কোয়ার টি, তারপর হচ্ছে এক্স অফ টি প্লাস হচ্ছে সাইন অফ টি, বা এক্স অফ কি বলবো, টি প্লাস থ্রি, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? প্লাস থ্রি, থ্রি টি হলো। তো প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, নট দ্য পাস্ট ভ্যালু। তো এখানে যা ইচ্ছা হইতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা বলতেছি কি মেমোরিলেস, মানে এগুলো যদিও ইকুয়াল না, আলাদা আলাদা ফাংশন, এগুলোকে আমরা বলতেছি মেমোরিলেস, যে ডিপেন্ড অন অনলি অন দ্য প্রেজেন্ট ইনপুট।
ঠিক আছে, যেমন এটা যদি আমরা চিন্তা করি ইজ ইকুয়ালস টু এক্স অফ টি প্লাস টু প্লাস এক্স অফ টি মাইনাস, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই মেমোরিলেস না। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মেমোরিলেস না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে যে কোনো টাইপের ইন্টিগ্রেশন, যে আমি যদি সাপোজ এক্স অফ টি এইচ অফ টি ইন্টিগ্রেট করতেছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তো এটা কিন্তু কখনোই মেমোরিলেস হবে না, কারণ এখানে অলওয়েজ কি আমাদের পাস্ট ভ্যালু গুলো চলে আসতেছে, এটা নট মেমোরিলেস। যদি, আচ্ছা এইখানে একটা যদি আছে, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমি এক্স অফ টি করি, ঠিক আছে, সাপোজ এটা এটা হচ্ছে এইচ অফ, সাপোজ আমরা হচ্ছে কনভলিউশন করতেছি, তো কনভলিউশনের জিনিসটা কি কি হয়, কনভলিউশনে এইচ অফ টাও আসছে এখানে, আর এটা হচ্ছে টি মাইনাস টাও, এটা হচ্ছে ডি টাও, এরকম কিছু একটা আসছে। তো এটা আসলে কি নর্মালি মেমোরিলেস না। যদি এইচ অফ টিটা একটা ইম্পালস হয়, ইউনিট ইম্পালস হয়, যেটা কি শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করতেছে, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে, একটা পয়েন্টই শুধুমাত্র সে হচ্ছে ইম্পালস দিবে, এটা এইখানে হইতে পারে, এটা এইখানেও হইতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র এটা মেমোরিলেস হবে। মেমোরিলেস ইফ এইচ অফ টি ইজ ইকুয়ালস টু হচ্ছে একটা ইম্পালস ফাংশন হয় আর কি।